তারপর হচ্ছে যে মানে আমি এসে দেখি মানে আমার আব্বুকে ধরে এখানে ধানের বস্তা আছে ওখানে চাপাই রাখছে, দুইজনে ধরছে, একজনে ছুরি এভাবে তাক করে আছে, আরেকজনে মারতেছে লাঠি দিয়ে মারতেছে, বলতেছে চাবি দে, টাকা পয়সা দে। এটার আমরা আসলে সুস্থ বিচার চাই, নিরাপত্তা চাই। আমাদের নিরাপত্তাটা কোথায় আজকে? জান্নাতুল নাইম শিফা। রাতে আমি পড়তেছিলাম, টাইমটা হচ্ছে যে 1-1:30 নাগাদ। তো পড়তে বসছিলাম, আব্বু আম্মু তো ঘুমাচ্ছিল। তারপর হচ্ছে যে মানে আমি আমার রুম ছিল একদম কর্নারে, ওইদিকে কর্নারে ছিল। তো হচ্ছে যে মানে আমি একটা আওয়াজ শুনছিলাম, ফিসফিসানির একটা আওয়াজ শুনছিলাম, কিন্তু আমি ওটা তেমন একটা পাত্তা দিয়ে নাই। আমি একটু আসছিলাম, আমি ভাবছিলাম আব্বু হয়তো বের হয়েছে, তো আমি একটু এসে আব্বুর রুম চেক করে গেলাম, যে দেখতেছি কিনা বাইরে, মানে দরজা টরজা খুলছে কিনা। তো হচ্ছে যে মানে দেখতেছি দরজা খোলা নাই। তো আমি আবার পরক্ষণ হচ্ছে আমার রুমে গেছি। রুমে যাওয়ার সাথে সাথে একটা মানে বিকট একটা আওয়াজ হয়। আমি মনে করি যে এটা বিড়াল টিড়াল কিছু একটা পড়ছে, হয়তো বাড়ি যেয়ে পড়ছে, এই জন্য আওয়াজ হয়েছে। তো আমি আবার রুমে চলে গেছি। রুমে যাওয়ার 2 মিনিটও হয় নাই, মানে এর মাঝখানে হচ্ছে যে আব্বু আমাকে একটু ডাকছে, ডেকে বলতেছে যে মা মানে শুয়ে পড়ো, আর পড়তে হবে না। আমি বলতেছি না আব্বু, আমি আর একটু পড়ি। তো আমি হচ্ছে একটু পড়ার জন্য গেছি, মানে 2 মিনিটও হয় নাই। আমার রুমে গিয়ে আরেকটা আওয়াজ হয়েছে, আওয়াজ হওয়ার পর আব্বু মানে উঠে গেছে। উঠে মানে ওইখানে উড়া আসছে, কারণ অন্ধকারে আসলে কিছু দেখা যায় না, কিন্তু আওয়াজ শোনা যাচ্ছিল, মানে পুরুষগুলোর আওয়াজ শোনা যাচ্ছিল। আওয়াজ শোনা যাওয়া মানে আমি কি করছি, আমি তাড়াতাড়ি রুমে দৌড় দিছি। আমার রুমে ছিল মোবাইল, কারণ হচ্ছে আমি একটু কল দেওয়ার জন্য, মানে আমি রুমে গিয়ে শুধু টাইমটা দেখছি। টাইম দেখে মানে কল দেওয়ার আগে হচ্ছে যে টাইমটা ছিল 1:34। তো ওই টাইমে হচ্ছে যে মানে আমাকে একটা ছেলে আমাকে মানে আমার মুখ ধরে ফেলছে, মুখ মানে চেপে ধরছে, যাতে আমি কথা বলতে না পারি। তারপর আমার মোবাইল নিয়ে নিছে। তো হচ্ছে যে মানে তখন আমাদের রুমে, মানে যে রুমে করছে ওখানে প্রায় 8 জনের মতো ছিল। তো 2 রুম থেকে একই টাইমে 2 রুম থেকে কিন্তু জিনিসপত্র নেওয়া হয়েছে। হ্যাঁ, এই রুমে তারপর হচ্ছে যে মানে আমি এসে দেখি মানে আমার আব্বুকে ধরে এখানে ধানের বস্তা আছে ওখানে চাপাই রাখছে, দুইজনে ধরছে, একজনে ছুরি এভাবে তাক করে আছে, আরেকজনে মারতেছে লাঠি দিয়ে মারতেছে, বলতেছে চাবি দে, টাকা পয়সা দে। তারপর হচ্ছে যে মানে একটা টাইমে হচ্ছে আমাকে আনতে একটা টাইমে হচ্ছে যে আব্বুকে মানে একদম মাটিতে লুটাই ফেলার পর হচ্ছে যে মানে আব্বুকে পা দিয়ে লাথি দিচ্ছিল বুকে। তারপর মারতেছিল, ছুরি দিয়ে মারতেছিল, লাঠি দিয়েও অনেক বেশি জোরে জোরে আঘাত করছিল। মানে একটা টাইমে হচ্ছে যে আব্বুর লুঙ্গি পর্যন্ত পুরো ছিঁড়ে গেছে। এটা 1:34 ওই টাইম। আমি আসলে এখানে যেহেতু থাকি না, আমি ওইগুলো সম্পর্কে আমার ধারণা নাই। হ্যাঁ, নিরাপত্তা চাই, সুস্থ বিচার। এটার আমরা আসলে সুস্থ বিচার চাই, নিরাপত্তা চাই। আমাদের নিরাপত্তাটা কোথায় আজকে? তারপর চাবি এখানে ছিল, এখান থেকে কিভাবে চাবিটা পাইছে, প্রথমে এটা ভেঙে ফেলছে, এখানে কিছু ছিল, এখানে কিছু ছিল। এটা চাবি প্রথমে এখান থেকে চাবি, তারপর এটা খুলে খুলছে, সবগুলা খোলা দেখছি, চাবিগুলা কিন্তু ছিল না, চাবিগুলা ডয়ের ছিল। চাবিগুলা কিভাবে পাইছে কি জানি না, কিভাবে ওরা চাবিগুলা পাইছে। এখানে কেউ ছিল না, আমার হাজবেন্ড মনে করছে যে এখানে কিছু হয় না, পরে দেখতেছে নাকি এখানে সব, এখানে আমার স্বর্ণপাতি গুলা হলেও পাচ্ছে। টাকা ছিল তো রুমে, টাকা নিচে তো রুম থেকে। কয় টাকা আমি আমার হাজবেন্ড জানো, বৃহস্পতিবারে টাকাগুলা তোলাইছে। সিটাং থেকে যাওয়ার সময় আমাকে গুড়াঙে বসায়া তারপর টাকাগুলা দিচ্ছিল। মোবাইলটা একটা তিনটা নিয়ে দিচ্ছে, মোবাইল ছিল 3টা, অ্যান্ড্রয়েড ফোন ছিল একটা, একটা নাকি ওদের পকেট থেকে আবার পড়ে গেছে, যে দশাদশি করছে যে পড়ে গেছে,
আচ্ছা আচ্ছা।